হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান অলরেডি প্রেস মিট কিন্তু করতে চলেছেন। ইয়েস, সেখানে শাকিব খান থাকবে কি থাকবে না আই ডোন্ট নো। তাণ্ডবের একটা প্রেস মিট হতে চলেছে এরকম কিন্তু আপডেট অলরেডি আসছে। অলরেডি জানোই যে ব্যাপারটা একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং যে যা নয় তাই ব্লেম করছে। ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজনেরা মানে রীতিমতো সিন তুলে তুলে বলে দিচ্ছে এবং শাকিব খান নাকি সত্যিই অসহায়, শাকিব খান কষ্ট পেয়েছেন, শাকিব খান দুঃখ পেয়েছেন, এটা বলা হচ্ছে। শাকিবিয়ানরা রীতিমতো ক্ষেপে উঠেছে। তাণ্ডব তারা দেখবে না, তাণ্ডব তারা বয়কট করবে, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে একটা সিনেমা, যে সিনেমাটার ভবিষ্যৎ হতে পারতো 100 কোটি, সেই সিনেমাটা 10 কোটি টাকাও ব্যবসা করবে কিনা খুব সন্দেহ হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাণ্ডব টিমের কী উচিত ছিল যে সবার সামনে এসে ক্ল্যারিফিকেশন দেওয়া, পরিষ্কার কথা বলা। আমি আগের ভিডিওতেও এই কথাটা বলেছি যে রায়হান রাফি এবং শাহরিয়া শাকিল এবং এসবিএফের কর্ণধার তারা যদি এসে এটা বলেও দেয় যে এই সিনেমাটাতে শাকিব খান কখনোই কোনোভাবে রেগে নেই, কোনোভাবে কিছু নেই, কোনো সমস্যা হয়নি, আপনারা আসুন ছবিটা দেখুন, এ ধরনের মন্তব্য যদি করেও দেয় তাহলেও কিন্তু শাকিবিয়ানরা মেনে নেবে না। শাকিব খান যদি সেই ইভেন্টে উপস্থিত না থাকে তাহলে কিন্তু তারা মেনে নেবে না। এবার বিষয়টা হচ্ছে, ভৌশালীদি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছে, সেটা হচ্ছে একদম ইনসাইডার সোর্স থেকে সে খবরটা বার করে এনেছে যে 2রা জুন বা 3রা জুন এই দুটো ডেটের ভিতরে যে কোনো একদিন মেগাস্টার শাকিব খানকে না নিয়ে হোক বা নিয়ে হোক একটা প্রেস মিট কিন্তু করা হবে তাণ্ডব টিমের পক্ষ থেকে। কেন তাদের চাপটা হচ্ছে? তাদের চাপটা হচ্ছে তারা পোস্ট প্রোডাকশনও করছে, পোস্ট প্রোডাকশনও তাদের চাপ দিতে হচ্ছে, কাজটা সামলে নিয়ে তাদের একটা প্রেস মিট করতেই হবে। ভাই, ইটসেলফ আ প্রমোশন না, সিনেমার প্রমোশনটাও তো ইম্পর্টেন্ট। সিনেমার কোনো প্রমোশন হচ্ছে না, শুধু মানে পোস্ট প্রোডাকশন। কেন এইভাবে কাজ হয় আমি তো এটাই বুঝি না। আগে থেকে কাজ করতে পারে না, অদ্ভুত ব্যাপার, সময়ই পায় না, মানে একটা গায়ে গিয়ে ঝাঁপাঝাঁপি গায়ে এরকমভাবে হয় না। পরের বছর থেকে আমার মনে হয় ঈদের রায়হান রাফির আরেকটু বেশি প্রফেশনাল হওয়া উচিত। এবছর তাণ্ডব নিয়ে যা নোংরামি হলো এবং তাণ্ডব যা অ্যাকচুয়ালিতে মানে যা প্রমোশন হওয়ার তার বিন্দুমাত্র হলো না। তুফান কি হয়েছিল, আর যেভাবে সাকিবিয়ানরা খেপেও গেছে এবং আমি তো ফুললি সাপোর্ট করছি সেটাকে। এখন তো আমার মনে হয় যে পুরোপুরি সাপোর্ট করা উচিত এটাকে, কারণ তারা কিছু ভুল তো বলছে না, তারা শাকিব খানকে পছন্দ করে। যেখানে শাকিব খানই নেই, যেখানে শাকিব খানকে অপমান করা হয়, যেখানে শাকিব খানকে অন্যায় করা মানে শাকিব খানের সাথে অন্যায় হয়, সেখানে তো কখনোই মুখ বুজে চুপ করে বসে থাকা যায় না। এবং সেই ছবিকে বয়কটের ডাক দেওয়াটাও কোনো অন্যায় কাজ নয় বলে আমি মনে করি। এবার দেখো, এখন তো আমরা সত্যিটা জানি না, সত্যিটা তখন ক্লিয়ার হবে। দেখো, তাণ্ডবের সাথে আমরা জুড়ে যেতে পারবো তখনই যখন শাকিব খান নিজে এসে বলবেন। তাই এটাই বক্তব্য যে এই যে প্রেস মিট, এই যে 2 তারিখ বা 3 তারিখে যে প্রেস মিটটা হতে চলেছে, সেই প্রেস মিটে যেন সত্যি কথাটা উঠে আসে। সত্যি কথাটা উঠে আসে মানে রায়হান রাফি কিছু প্রলেপ দেওয়ার জন্য মধু লেপন করিয়ে দিল, বা তোমার শাহরিয়া শাকিল করে দিলেন, বা যে কোনো চোরকের টিম, আলফা 8 টিম, হোয়াট এভার ইট ইজ, কারুর টিম যদি করে দিল, সেইটা যেন না করে দেওয়া হয়। বারবার বলছি, এই প্রেস মিটটা ইম্পর্ট্যান্ট একটা প্রেস মিট হতে চলেছে। সাংবাদিকরা যদি মানে রেজার শার্প কোশ্চেন না করতে পারে, তারা যদি একদম প্রপার মানে ঠুকতে না পারে যে হ্যাঁ এটা কেন হয়েছিল, ক্ল্যারিফিকেশন চাই, পরিষ্কার উত্তর চাই আমাদের। যে উত্তরটা পরিষ্কার পাওয়া গেল তো চল ভাই, এইবার ফুল মেতে যাও, পরিষ্কার কথা। নাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে, কারণ এই সংখ্যাটা কিন্তু কম না যারা বলছে বয়কট করব। এবং শাকিব খান যদি এই মঞ্চে না আসে, মানে এই যে ইভেন্ট যেটা প্রেস মিট করা হচ্ছে, সেই প্রেস মিটে যদি শাকিব খান না আসে তাহলেও কিন্তু সমস্যা আছে ভাই, তাহলেও কিন্তু সমস্যা আছে। তাহলে কিন্তু পরিষ্কার, তাহলে তো ছেড়েই দাও, তাহলে তো পাবলিক বুঝে যাবে আর পাবলিক আর মানে পুরোপুরি বয়কট করে দেবে, তখন চোখ বন্ধ করে জেনে নিও। কিন্তু যদি শাকিব খান আসে, শাকিব খানকে যদি এ ধরনের মন্তব্য করা হয়, শাকিব খান যদি একমাত্র বলে দেন যে না, এই ছবিকে কোনোভাবে বয়কটের ডাক দিও না, এই ছবিতে আমি সম্পূর্ণ সহমত হয়ে খুশি মনে কাজ করেছি, হাসি মুখে শাকিব খান যদি কথা বলেন, তাহলে আমার বিশ্বাস যে শাকিবিয়ানরা আবার ফিরে আসবে। এবং শাকিব খান যদি এটা খুশি মনে বলে দেন, তাহলে আমার মনে হয় যে সেটাকে খুশি মনে মেনে নেওয়া উচিত। তবে ইন ফিউচার এদের যে আর কোলাবোরেশন হবে না, সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে। কারণ কি হচ্ছে, এটা নোংরামির শেষ সীমায় চলে গেছে আর কি। এবার তোমরা কারা কী করবে? তোমরা কি সত্যিই খুশি মনে মেনে নেবে? আমার মনে হওয়ার ওপর দিয়ে তো কিছু যায় আসে না, কারণ আমি একটা ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটার। আমার কি মানে আমি কী করবো? আমি তো ছবিটা দেখতেও পারবো না। আমি ছবিটা হয়তো ফার্স্ট শো দেখতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথায় রেখো এটা শাকিব খানের ছবি। কিন্তু
আর হ্যাঁ, এটাও সত্যি কথা যে ছবিটাতে মেগাস্টারকেই অপমান করা হচ্ছে, এরকমটা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সেই অ্যালিগেশনসগুলোকে প্রপারভাবে যেন কাউন্টার করা হয় যে হ্যাঁ এটা ভুল, এটা ঠিক, সত্যিটা অডিয়েন্সকে জানানো উচিত, দর্শকদেরকে জানানো উচিত, তাদের সেই অধিকার রয়েছে। কারণ তারাই ভালোবেসে মেগাস্টারকে মেগাস্টার শাকিব খান বানিয়েছে, শাকিব খানকে দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ বানিয়েছে। তাই তাদের এইটুকু জানার অধিকার রয়েছে তাদের ভালোবাসার মানুষের প্রতি, এইটুকু তাদের, আমার মনে হয় তাদের প্রতি একটু দয়ালু হওয়া উচিত। তাই এখান থেকে দাঁড়িয়ে দেখা যাক যে কী হয়, এবং যদি শাকিব খান বলে দেয় যে সাকিবিয়ানদেরকে এই কথাটা বলে দেয় যে চলো ভাই তোমরা এই ছবিটাকে সাপোর্ট করো, কারণ আমি এই ছবিটাতে খুশি মনে কাজ করেছি, কোনো রকম কোনো সমস্যা নেই, তাহলে তোমরা এই ছবিটাকে সাপোর্ট করবে তো, নাকি কি হবে, এই ছবিটা তোমরা দেখতে যাবে কি যাবে না, মানে কী ঘটনা ঘটলে কী ঘটবে সেটা কমেন্টসে জানাও। এবং চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।